আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ ২৩ মে ২০২৬ শনিবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। মে মাসের শেষ ভাগে এসে দেশের আবহাওয়ায় এক মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেমন মৌসুমি বায়ু তার সক্রিয়তা জানান দিতে শুরু করেছে, অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের রেশ এখনও কাটেনি। সামগ্রিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ আজ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে, তবে দিনের বেলা সূর্যরশ্মির তীব্রতায় তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে। বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে, তবে এটি এখনও কোনো ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সংখ্যা নেই। মৌসুমি বায়ু টেকনাফ উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকবে। অঞ্চলভিত্তিক আবহাওয়ার বিশ্লেষণে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে আজ দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের দিকে বা সন্ধ্যার পর রাজধানীর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। বিশেষ করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাজশাহী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে আজ আকাশ মেঘলা থাকবে এবং উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের আনাগোনা বেশি থাকবে এবং এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ থেকে ৭০%। কালবৈশাখী ও বজ্রপাতের আশঙ্কার কথা মাথায় রেখে আবহাওয়া অধিদপ্তর বিশেষ সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড় ও আকস্মিক বজ্রপাত হতে পারে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থলে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। তাপমাত্রা ও আর্দ্রতার দিকে তাকালে দেখা যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতের তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হওয়ার প্রবণতা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলের জেলে ও নাবিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সাগরে বায়ুচাপের পার্থক্যের কারণে উপকূলীয় এলাকায় বায়ুর গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সমুদ্র বন্দরের জন্য আপাতত কোনো বিশেষ সতর্ক সংকেত না থাকলেও মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যাওয়ার সময় বাড়তি সতর্কবার্তা মেনে চলতে বলা হয়েছে। কৃষকদের জন্য আমাদের পরামর্শ হল মাঠের পাকা ধান দ্রুত ঘরে তুলে নেওয়ার চেষ্টা করুন। যেহেতু আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই সবজি ক্ষেত ও অন্যান্য ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। কালবৈশাখী ঝড়ের আগে গাছের ডালপালা ছাঁটাই করে রাখা বা মজবুত খুঁটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের সূর্যোদয় হয়েছে ভোর ৫:১৬ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬:৩৮। আর্দ্রতার আধিক্যের কারণে দিনের বেলা বাইরে বেরোলে প্রচুর পরিমাণে পানি ও স্যালাইন পান করা জরুরি। আবহাওয়ার সংক্ষিপ্ত সারাংশে বলতে হয়, আজকের দিনটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জন্য কিছুটা উত্তপ্ত থাকলেও বাকি দেশের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় গরমের তীব্রতা কম থাকবে। তবে বজ্রপাত ও ঝড়ের সময় খোলা মাঠে অবস্থান এড়িয়ে চলুন। যে কোনো পরিস্থিতির জন্য আকাশ বার্তার সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন নিচে কমেন্টে লিখে জানান। আর প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।